হাজিমে মাস্তে মিনাসান কনিচুয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মিনাসামা ইয়োকোসো অর্থাৎ সকলকে স্বাগতম। হাজিমে মাসো, চলো শুরু করা যাক। কিউয়া নিহঙ্গো নো হিরাগানা তো কাতাকানা ও মানাবিমাস। অর্থাৎ আজকে আমরা শিখব জাপানিজ ভাষার হিরাগানা এবং কাতাকানা বর্ণমালাগুলো। চলুন আমরা দেখি আমরা কি শিখব। তার আগে বলে নিচ্ছি অতাশিনো চান্নেরু ও ই নে কমেন্টো শিয়া ও শীতে কুদাসাই। অর্থাৎ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন দয়া করে। হাজিমে মাসো। প্রথমে আমরা হিরাগানাগুলোর চার্টগুলো শিখব, দেন হচ্ছে আমরা কাতাকানায় যাব। দেখুন প্রত্যেকটা উচ্চারণ সহ আমি দেওয়া আছে এখানে। ভিডিওটা দেখলে আপনার উচ্চারণটা এবং লেখা কীভাবে আছে আমরা লেখাও দেখাবো। প্রথম হচ্ছে আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। সা হবে, উচ্চারণটা হবে সা না সা। সা, শি, সু, সে, সো। তা, চি, ইস্সু। এটা হলো ইস্সু। এটার ব্যবহার আছে, এটা ছোট সু আছে আর বড় সু আছে। ছোট সু হলো দত্ত উচ্চারণ হয় বা দুইবার উচ্চারণ, তৃতীয় হিসাবে কাজ করে। তা, চি, ইস্সু, তে, তো, না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়ো। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, উন বা ন। তারপর এই হিরাগানাকে আবার কিছু যুক্তবর্ণের মতো আছে, প্লাস আবার কিছু আসলে তেন তেন। উপরে যদি দুইটা দাগ হয় এটার নাম হলো তেন তেন। উপরে যদি মারুর মতো হয় সেটা হচ্ছিল মারু। যেটা হচ্ছিল মারু, মানে আবার গোল যদি হয় এটা হলো মারু। আর এটা হচ্ছে হলো দুইটা দাগ দিল, একটা হলো তেন, দুইটা দাগ হলো তেন তেন। তাহলে আমরা যদি কার উপরে তেন তেন দেই তাহলে হবে গা। কির উপরে যদি তেন তেন দিই তাহলে হবে গি। কুর উপরে যদি তেন তেন দেই তাহলে হবে গু। কের উপরে যদি তেন তেন দিই তাহলে গে। কোর উপরে যদি তেন তেন দিই তাহলে হবে গো। তাহলে সহজ হিসাবে গা, গি, গু, গে, গো। কা, কি, কুকে, কুকে যদি আমরা তেন তেন দিই গা, গি, গু, গে, গো। তারপর হচ্ছে যে সা, শি, সু, সে, সো। এটার উপরে যদি আমরা তেন তেন দিই তাহলে কী হবে জা, জি, জু, জে, জো। তার উপরে তেন তেন দিলে কি হবে দা। চির উপরে তেন দিলে জি। ইস্যুর উপরে যদি তেন তেন দিতে জু। তের উপরে তেন দিলে দে। তোর উপরে তেন তেন দিলে দো। তারপর আসছি যে হা, হি, ফু, হে, হো। এই হা, হির উপরে যদি আমরা তেন তেন দেই তাহলে হবো বা। তারপর হির উপরে তেন দিলে বি। ফুর উপরে তেন দিলে বু। বের উপরে এই যে হের উপরে তেন তেন দিলে বে। হোর উপরে তেন দিলে বো। শুধুমাত্র এই একটাতে শুধু মারু বসে, এ হা, হি, হু, হা, হি, ফু, হে, ফো, ফু, হে, হো। এর উপরে শুধু কি হবে তেন তেনও হয় আর মারু দেওয়া যায়। তার মারু দিলে কী হবে পা, পি, পু, পে, পো। ওকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে হলো যুক্তবর্ণ। যুক্তবর্ণ হচ্ছে হলো, দেখুন খেয়াল করবেন যে এটা হচ্ছে হলো ছোটো ইয়া। এখন আগে আমরা পড়ে আসছিলাম যে এখানে দেখেন ইয়া, ইউ, ইয়ো। এটা যখন হলো বড় থাকবে তখন হলো উচ্চারণটা ইয়া হবে, ইউ হবে, ইয়ো হবে। আর যখন ছোট হবে তখন উচ্চারণটা কেমন হবে সেটা একটু খেয়াল করবেন। দেখেন শির সাথে যদি ছোট করে যে ইয়া লেখা, মানে নিচে, এটা হলো নিচে লেখছে কিন্তু এই যে এটার বরাবর সামনে নিচে লেখছে যে সা, তার উচ্চারণ হবে কি শির নিচে ইয়া হলো সা। তারপর শির নিচে ইউ হলো সু,
সি নিচে ইয় হলে শো, তাহলে সা সু শো, সা সু শো। তারপর দেখেন আরেকটা আছে চি, চির নিচে যদি ইয়া হয় তাহলে চা, তারপর হলো চি নিচে ইউ হলে চু, তারপর হচ্ছে চির নিচে ইউ হলে চো, তাহলে চা চু চো। তারপর হচ্ছে হলো নির নিচে ইয়া হলে নিয়া, নির নিচে ইউ হলে নিউ, নির নিচে ইউ হলে নিও। কির নিচে ইয়া হলে কিয়া, কির নিচে ইউ হলে কিউ, আর কির নিচে ইউ হলে কিউ। তারপর এইটার উপরেই আবার তেন তেন যদি দেওয়া হয় গি, এর নিচে যদি ইয়ে হয় তাহলে গিয়া, তারপর যদি গির নিচে যদি ইউ দেওয়া হয় গিউ, তারপর যদি ইউ দেওয়া হয় গিও। শির উপরে তেন তেন দিলে হবে হলো আমরা শিখছি জি, কি শিখছি জি, তাহলে জির নিচে যদি ইয়া দেওয়া হয় ছোট করে, ছোট ইয়া হয় তাহলে হবে যা। তারপর হচ্ছে হলো শির নিচে উপরে যদি তেন তেন দেয় জি হয়ে যাবে, জির নিচে ইউ হয় তো জু, তারপর ইউ হলে জো, তো যা জু জো। একটু মনে রাখবেন এইটাই পার্টটা, সা সু শো, চা চু চো, আর হলো যা জু জো। এইগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু ব্যতিক্রম, বাকিগুলো সব মিল পাবেন। তারপর সেখানে দেখেন হির নিচে ইয়া দিলে হিয়া, ইউ দিলে হিউ, তো ইউ দিলে হিও, আর হির উপরে তেন দিলে বি হয়ে যায়, তাহলে বিয়া বিউ বিও, আর মারু দিলে পি হয়ে যায় পিয়া পিউ পিও। মি এর নিচে যদি আমরা ইয়া দিই তাহলে মিয়া, ইউ দিলে মিউ, ইউ দিলে মিও। রি এর নিচে যদি ইয়া দিই তাহলে কী হবে রিয়া। তারপর হচ্ছে রিউ, তারপর হচ্ছে হলো রিও। এইগুলো হচ্ছে হলো আপনার হিরাগানার যে বর্ণগুলো আছে, যুক্ত বর্ণ আছে, প্লাস হচ্ছে হলো তেন তেন দেওয়া মারো দেওয়া আছে। এই কয়টা যদি আপনি ভালো করে ঠুটস্থ করতে পারেন, এই সেমভাবে আপনি কাতাকানাগুলো সেমভাবে উচ্চারণ, খালি লেখাগুলো ভিন্ন, শুধু লেখাগুলো ভিন্ন। আমরা একটু উচ্চারণ করে দিই, দেখেন আ ই উ এ ও কোনো পার্থক্য নাই, কা কি কুকে কো, খালি লেখার পার্থক্য, উচ্চারণগুলো সেম। এই জন্য আমি শুধু বলে যাচ্ছি সা শি সু সে সো, তা চি ইসু তে তো, না নি নু নে নো, হা হি ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইয়ো ইউ ইয়ো। লেখাগুলো ভিন্ন, ঠিক আছে, উচ্চারণ সব সেম, রা রি রু রে রো, ওয়া ও উন, গা গি গু গে গো, যা জি জু জে জো, দা জি জু দে দো, বা বি বু বে বো, পা পি পু পে পো, একেবারে সেম। কিয়া কিউ কিও, খালি লেখা ভিন্ন। আমি জাস্ট রিডিং পড়ছি, এগুলো হলো লেখা শিখতে হবে, ওটা শেখার পর এটা লেখা শিখলে আপনারা পারবেন। সা সু শো, চা চু চো, নিয়া নিউ নিও, হিয়া হিউ হিও, মিয়া মিউ মিও, রিয়া রিও রিও, গিয়া গিউ গিও, যা জু জো, ওই যাটা যা জু জো, সা সু শো, চা চু চো, এই তিনটায় ব্যতিক্রম, বাকি সব সেম আছে, উচ্চারণ করতে হবে সুবিধা হবে। বিয়া বিউ বিও, পিয়া পিও পিও। ঠিক আছে, বুঝতে পারছি, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং হচ্ছে হলো যারা আমার পেজে লাইক কমেন্ট করেননি, তারা লাইক কমেন্ট করে সবাইকে ধন্যবাদ করে দে ও আরিদেশ মিনাসামা আরিগত গুজায় মাস, অর্থাৎ এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।